অভিনেত্রী মেহের আফরোজ শাওন অভিনয় জগতে তাকে খুব একটা দেখা না গেলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে খুবই অ্যাক্টিভ প্রয়াত লেখক হুমায়ুন আহমেদের ওয়াইফ মেহের আফরোজ শাওন এবার মুজিব একটি জাতির রূপকার মুভিতে শেখ ফজিলাতুন্নেসা চরিত্রে অভিনয় করা নুসরাত ইমরোজ তিশাকে উদ্দেশ্য করে এক ফেসবুক পোস্ট করেন মেহের আফরোজ শাওন। শাওন তিশার একটি পুরনো ভিডিও শেয়ার করেন, যে ভিডিওতে তিশাকে মুজিব একটি জাতির রূপকার সিনেমায় নিজের ভালো লাগা শেয়ার করতে দেখা গেছে। তিশার ভিডিওটা শেয়ার করে শাওন লিখেন, এই মেয়েটাকে ছোটবেলা থেকে চিনতাম, নতুন কুড়িতে আমার ছোট বোনের সঙ্গে এক বেঁচে ছিল, একই গানের শিক্ষকের কাছে তালিম নিয়েছে, আমার বোন আমাকে আপনি ডাকে, এই চটপটে মেয়েটাও আপনি ডাকত, আর আমিও তাকে আমার বোনের মতোই দেখতাম। 1996 সালে জাতীয় সংসদে আমার মায়ের সহকর্মী শাহীন মনোয়ারা হক এমপি ওর কেমন যেন আত্মীয় ছিল, খুব সম্ভবত খালা। তখনও প্রায়ই কমন প্ল্যাটফর্মে এই মিশুক মেয়েটার সাথে দেখা হতো। আমার পরিচালনায় একলা পাখি ধারাবাহিকে অভিনয় করার সময় অনেকটা দিন কাছাকাছি ছিল। এফডিসির কোনো সভায় দেখতাম তৎকালীন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে ইনু মামা ডেকে শ্রদ্ধাভরে বিভিন্ন আবদার করছে। মন্ত্রী মহোদয়ও মেয়েটাকে বেশ স্নেহ করতেন। মুজিব একটি জাতির রূপকার ছবিটা দেখা হয়নি, দেখার ইচ্ছেও নেই। বাস্তব জীবনে মেয়েটার যে অভিনয় দেখলাম, শখ মিটে গেছে। সবশেষে হ্যাশট্যাগ দিয়ে তিশার উদ্দেশ্যে শাওন লেখেন, নাটক কম করো প্রিয়। 2023 সালে মুক্তিপ্রাপ্ত মুজিব একটি জাতির রূপকার মুভিটি পরিচালনা করেছিলেন ভারতীয় ডিরেক্টর শ্যাম বেনেগাল। মুভিটিতে শেখ মুজিব চরিত্রে অভিনয় করেছিলেন আরেফিন শুভ এবং শেখ ফজিলাতুন্নেসা চরিত্রে অভিনয় করেছিলেন তিশা। এই মুভিতে অভিনয়ের কারণে শুভ পূর্বাঞ্চলে সরকারের তরফে একটি প্লটের বরাদ্দ পেয়েছিলেন। ডক্টর ইউনূস দায়িত্ব নেওয়ার পর শুভকে দেওয়া প্লটের বরাদ্দ বাতিল করা হয়। অপরদিকে তিশার হাজব্যান্ড মোস্তফা সরোয়ার ফারুকী অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হন। ফারুকী উপদেষ্টা হবার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রলের শিকার হয়েছিলেন তিশা এবং ফারুকী দুজনেই। প্রিয় দর্শক, তিশার বিষয়ে আপনি কি মেহের আফরোজ শাওনের সাথে একমত? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। বাংলা বুলেটিন চ্যানেলের আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং বাংলা বুলেটিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।